অগ্রহণযোগ্য কন্টেন্টগুলো এখনো তারা রেখে দিয়েছে। সেগুলোই আমরা অভিযোগগুলো করেছি যে প্রাইভেসি ভায়োলেশন হয়েছে, সেক্সুয়াল যে এক্সপ্লয়টেশন হয়েছে, এগুলো তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেন অনুসরণ করে। তারা যেভাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে তারা যেই নীতি অনুসরণ করে, বাংলাদেশেও যাতে একই রকম ভাবে একই নীতি অনুসরণ করে, তারা যেন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ না করে। এখানে যে গ্রাফিক্যাল কন্টেন্ট আপনারা দেখছেন যে এটা কোনোভাবে কোন একজন শিশু কিংবা একজন একটু মানসিকভাবে হয়তো দুর্বল অথবা একজন বয়স্ক মানুষ, তার পক্ষে এই কন্টেন্ট গুলো দেখা সম্ভব নয়, বা দেখলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাও তাদের হেট স্পিচ, ভায়োলেন্ট গ্রাফিক্যাল কন্টেন্ট, এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে, এগুলোর সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন। এটাই আমাদের বিটিআরসি লিগ্যাল টিম তাদের কাছে গত 10 দিন হলে বলছে, এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি। আপনারা দেখছেন যে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গতকালকেও বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী, সাংবাদিক, পুলিশ, পথচারী সব মিলিয়ে প্রায় 150 জন নিহত হয়েছে, এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে শোক পালন করেছি। এবং কোনো বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা, যেটা সাইবার 71 উই হ্যাক টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ, এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে শহীদের সংখ্যা 900-র উপরে ছাড়িয়ে গেছে। সূত্র প্রথম আলো। আমার জানা মতে প্রথম আলো নিউজ পেপারে অনলাইন ভার্সনে কোথাও মৃত্যুর সংখ্যা 900 এটা আমি শুনিনি, দেখিনি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন। তো এই ধরনের ফ্যাক্ট চেক করে নাকি তাদের জন্য বাংলাদেশের বেশ কিছু ফ্যাক্ট চেকার, তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য, কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক, এবং তাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড সবকিছুই তারা সরকার বিরোধী, দেশ বিরোধী। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য বা আত্মীয়, তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে, তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না। এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো।